আমি কিছু পারি না, আমি কিছু পারি না, আমি পড়তেছি মনে থাকতেছে না, তোমাকে দিয়ে হবে, তোমাকে দিয়ে সম্ভব। প্রশ্নটা হচ্ছে যে ভাই তুমি কিছু পারো না, তুমি তো চেষ্টা করতেছো তাই না? দুদিন পর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা 25 তারিখ, তুমি যে চেষ্টা করতেছো তুমি কিছু পারো না, এই না পারার মানে হচ্ছে তোমাকে দিয়ে হবে, তোমাকে দিয়ে সম্ভব, তোমাকে দিয়ে তোমার স্বপ্ন জয়টা সম্ভব। কেন সম্ভব সেটা একটু বুঝো। সেটা হচ্ছে ভাই পারে কে একটা পড়া, সেটা হোক বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, অথবা হচ্ছে তোমার কি বলে XYZ যে কোনো সাবজেক্ট হোক, পারেটা কে, পারেটা কে? শোনো, এই যে আমি কিছু পারি না, আমি কিছু পারি না, এই যে না বোধক যে শব্দটা, এই না বোধক শব্দটা কাজ করে না হচ্ছে দুই কোয়ালিটির মানুষের ভিতরে। একটু দেখো, সেটা হচ্ছে এই যে পারি না যারা বলে, সেই দুই কোয়ালিটির মানুষের ভিতরে এক, যারা ভয়ঙ্কর মাত্রায় মেধাবী, প্রচুর মেধাবী, একটা বইয়ের একটু জেড যাদের জানা আছে তারা, তাদের এই পারি না বলবে না, এবং এই না পারার যে ভয়, না পারার যে আতঙ্ক, না পারার যে সংখ্যা, সেটা তাদের ভিতরে কাজ করবে না। মোট কথা তারা থাকবে টেনশন ফ্রি। এই যে প্রচুর মেধাবী, এটার পার্সেন্টেজ কিন্তু আমরা সর্বোচ্চ কত পার্সেন্ট দেখি? এই কোয়ালিটির স্টুডেন্ট দেখি 10%। কত পার্সেন্ট? 10%। যে আরেক প্রকারের স্টুডেন্ট আছে যারা হচ্ছে কোনো টেনশন নাই, যাদের মধ্যে কি নাই, কোনো টেনশন নাই, তারা হচ্ছে পড়ে না। তারা কি করে না? তারা হচ্ছে পড়ে না, অর্থাৎ তাদের সাথে বইয়ের কোনো সম্পর্ক নাই, বইয়ের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এক হচ্ছে একটা বইয়ের একজন স্টুডেন্ট সব কিছু পারে, তার মধ্যে কখনো পারি না বা আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এই ধরনের টেনশন কাজ করে না। আরেক কোয়ালিটির স্টুডেন্ট হচ্ছে যারা পড়ে না, যারা বই তৈরি কিচ্ছু করে না, অর্থাৎ পড়ার টেবিলের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তাদের ভিতরে এই টেনশনটা করে না। টেনশন করে কার মধ্যে? টেনশন করে হচ্ছে এই যে মিডল ক্লাস যে সমস্ত স্টুডেন্ট, যারা একটা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা পূরণ করার জন্য অনবরত ছুটে চলছে, পড়তেছে। তো এই যে পড়তেছে কোয়ালিটির যে স্টুডেন্ট, সেগুলো হচ্ছে মিডল ক্লাস টাইপের স্টুডেন্ট। তো তাদের ক্ষেত্রে হয়েছে কি, তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর মাত্রায় তারা যেটা হচ্ছে ফিল করে, সেটা হচ্ছে যে আমি পড়তেছি মনে থাকতেছে না। আসলে তুমি পড়তেছো, তোমার মনে থাকতেছে না, যে তোমার এই যে মনে না থাকার কারণে তোমার একটা মেন্টালি স্ট্রেস, একটা মানসিক চাপ, একটা মানসিক প্রেশার, তারপরে হচ্ছে তুমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারতেছ না। এর মানে হচ্ছে তোমাকে দিয়ে হবে। কেন হবে? কারণ এই যে না পারার যে একটা তাড়না, এই না পারার তাড়নাটাই দেখবা তোমাকে পড়ার টেবিলে নিয়ে যাচ্ছে, এবং এটা পড়তে দেখবা তুমি একটা সময় সব কিছু শিখে গেছো। তো তোমার ভিতরে পড়তে যদি কখনো হতাশা কাজ করে, যদি কখনো মনে হয় তোমাকে দিয়ে হবে না, যদি কখনো মনে হয় তুমি কিছু পারতেছো না, তার মানে তুমি কিছু শিখতেছো, তার মানে তুমি কিছু কি শিখতেছো। কেন শিখতেছো? কারণ ভাই যে পড়ে না তার ভিতরে তো হতাশা কাজ করবেই না, স্বাভাবিক। আর যে পারে তার ভিতরে তো হতাশা কাজ করবে না। তাহলে পারার সংখ্যা স্টুডেন্টের 10%। তাহলে একটা ভার্সিটি যদি 100টা যদি আসন থাকে, 100টা আসনের ভিতরে 10% ধরো মেধাবী নিয়ে গেল, তার মধ্যে কত পার্সেন্ট? এই যে 90% আসন তো ফাঁকা, এই 90% আসন তোমাদের মতো স্টুডেন্টগুলাই ফিল আপ করে। এটা হচ্ছে পৃথিবীর চরম সত্যি কথা। তো সুতরাং এই শেষ মুহূর্তে এসে পারো না পারো, মেধাবী হও অমেধাবী হও, ক্লিয়ার? যদি স্বপ্ন থাকে একটা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এই শেষ মুহূর্তে এসে তোমাকে কী করতে হবে? তোমাকে প্রচুর মাত্রায়, ভয়ঙ্কর মাত্রায় পড়ার টেবিলের সাথে তোমার একটা সম্পর্ক তৈরি করতে হবে। তুমি পারো না পারো, তুমি পড়তে থাকো। একটা কথা শুধু মনে রাখবা, সেটা কী কথা? সেটা মনে রাখবা হচ্ছে পড়ার দায়িত্ব তোমার, মনে রাখার দায়িত্ব ব্রেনের। এই যে পড়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব তুমি 100% পালন করো। ব্রেন মনে রাখলো কি না রাখলো সেটা ব্রেনের বিষয়। তুমি সফল হও কিংবা ব্যর্থ হও, দিন শেষে নিজের প্রতি তো নিজে কি অভিযোগ দিতে পারবে না যে তুমি পড়ো নাই। পড়ার পরও যদি মানুষ ব্যর্থ হয় না, বিষয়টা এমন না যে মহান সৃষ্টিকর্তা আমার জন্য যেটা বেস্ট সেটা তো রাখছেই, আমি যেটা চাচ্ছি সেটা আমি পাই নাই, তার মানে আমার বেস্ট কোনো একটা কিছু আছে যেটা সৃষ্টিকর্তা রেখে দিছে। তো নিজের প্রতি যেন এই অভিযোগের জায়গাটা না থাকে যে আমি পড়ি নাই। ক্লিয়ার? আমি পড়ছি, আমি আমার সাথে বেইমানি করি না, আমি পড়ছি, কিন্তু সৃষ্টিকর্তা আমার জন্য বেস্ট রাখতে দেখে এটা আমি পাই নাই। তো এই পড়ার জায়গাটা যেন তোমাদের হচ্ছে গ্যাপ না থাকে। তো শেষ মুহূর্তে তোমাদের প্রতি একটাই হচ্ছে কথা থাকবে, সেটা হচ্ছে ভয়ঙ্কর মাত্রায় টেবিলে সময় দাও এবং টেবিলের সাথে একটা সম্পর্ক তৈরি করো। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে তোমাদের মোটিভেশনালমূলক কথা। আসলে মোটিভেশন বলা যায় না, এটাই বাস্তবতা। তো তোমাদের সাথে দেখা হবে আমার হচ্ছে নেক্সট আরেকটা ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটা কথাই আমার ক্লাসের বলি, সেটা হচ্ছে পড়ো। মেধাবী হও না মেধাবী হও এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তুমি পরিশ্রম করতেছো কিনা, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।